বাঙালি কন্যা তিনি, কিন্তু তার খ্যাতি বিশ্বজুড়ে। তার সুমধুর কণ্ঠের জাদু বারবার মন ছুঁয়ে যায় ভক্ত শ্রোতাদের। বলা যায় তার মতো জনপ্রিয়তা বা সম্মান তার সমসাময়িক আর কেউই পাননি। নিজেকে এতটাই বিস্তৃত আর বিশাল পরিসরে মেলে ধরেছেন যে তার পরবর্তী সময়ে শিল্পীরা এখন তাকেই আদর্শ হিসেবে মেনে চলছেন। বলিউডের অন্যতম সেরা সঙ্গীত শিল্পীদের তালিকায় এই বাঙালি নারী শ্রেয়া ঘোষাল। 12 মার্চ এই গুণী শিল্পীর জন্মদিন। 1984 সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্ম হয় তার। বাবা বিশ্বজিৎ ঘোষাল, মা শর্মিষ্ঠা ঘোষাল। জানা যায় শ্রেয়া ঘোষালের পূর্বপুরুষ বাংলাদেশের বিক্রমপুরের হাসারা গ্রামের বাসিন্দা ছিলেন। শ্রেয়ার বেড়ে ওঠা রাজস্থানের রাওয়াত ভাতা শহরে। মাত্র 4 বছর বয়সে মায়ের কাছে সঙ্গীত চর্চা শুরু হয় তার। তখন বাংলা গানই ছিল তার ধ্যান জ্ঞান। 6 বছর বয়সেই শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয় শ্রেয়ার। মাত্র 16 বছর বয়সেই পূর্ণাঙ্গ গায়িকা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক শুরু করেন শ্রেয়া ঘোষাল। সেও এক কাহিনী। সময়টা ছিল 2000 সাল। সে বছর ভারতের জিটিভির সারেগামাপা গানের প্রতিযোগিতায় শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করে বিজয়ী হন শ্রেয়া, যার পরিচালনায় ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম। সারেগামাপাতে শ্রেয়ার গায়কী নজরে পড়ে চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানশালীর। বানশালী শ্রেয়াকে দেবদাসের প্রধান নারী চরিত্র পার্বতীর গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন। সেই ছবিতে 5টি গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। বলা যায় দেবদাস সিনেমাটি মুক্তির পর শ্রেয়ার গানগুলো এতটাই জনপ্রিয়তা পায় যে সেদিন থেকে দর্শক শ্রোতাদের হৃদয়ে একেবারে পাকাপোক্ত স্থান করে নেন শ্রেয়া ঘোষাল। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অসংখ্য সিনেমার গান কণ্ঠে তুলেছেন তিনি। শুধু কি তাই, শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন এই শিল্পী। ভারতের ইতিহাসে মাত্র 26 বছর বয়সে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একমাত্র গায়িকা শ্রেয়া ঘোষাল। হিন্দি ছাড়াও বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাতি, মালায়ালাম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমিয়া ভাষায় অসংখ্য গান গেয়েছেন শ্রেয়া। ব্যক্তিগত জীবনেও একজন সংসারী মানুষ এই শিল্পী। শৈশবের বন্ধু শিলাদিত্যের সঙ্গে দীর্ঘ 10 বছর প্রেম করে গাঁটছড়া বাঁধেন 2015 সালে। দেবিয়ান নামে তাদের এক পুত্র সন্তান। গায়িকা হিসেবে আকাশচুম্বী জনপ্রিয় হলেও শ্রেয়া ঘোষাল নিজেকে একজন আপাদমস্তক গৃহিণী হিসেবেই মনে করেন। তাই গানের পাশাপাশি তার আরেকটি পছন্দের কাজ রান্না।